আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমরা বরাবরের মতো আবার হাজির হয়েছি। আমাদের যেই ধারাবাহিক টপিক ছিল ৩ তালাকের বিধিবিধান, এ সম্পর্কে আমরা ৩টা পর্ব শেষ করেছি ইতিমধ্যে। এখন আমরা আজকে ইনশাআল্লাহ ৪র্থ নাম্বার পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের সামনে বরাবরের মতোই উস্তাদ আহমদুল্লাহ সৈয়দপুরি আছেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আশা করি দর্শকরাও সবাই ভালো আছে। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ইস্যু চলে যাই। যে আপনি স্টেজ আপনার জন্য, সৈয়দপুরি ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্প্রতি আমরা একটা ঘটনা দেখলাম যেটা খুব বেশি ভাইরাল হয়েছে এবং এটাকে কেন্দ্র করে অনেক হাসাহাসি ঠাট্টা তামাশা চলতেছে, কিন্তু এটা একটা দুঃখজনক ঘটনা যে এই ১৯২৪ সালে এসেও হিল্লার মতো ঘটনা ঘটে। খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা ঘটুক বা না ঘটুক, এই ধরনের অনেক ঘটনাই কিন্তু গ্রামে গঞ্জে ঘটছে। তো যাই হোক, আমরা গত পর্বে সহিহ মুসলিম থেকে একটি হাদিস বর্ণনা করেছি। হাদিসটা আপনারা সবাই শুনেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বলেছিলেন, যেটা আমরা সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৪৭২ নম্বর হাদিস, এবং এটা আমরা স্ক্রিনশট সহ, মানে ছবি সহ, ভিডিওতে ছবি সহ হাদিসটা দেখানো হয়েছে, আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন। তো এই হাদিসের উপরে অনেক ভাবে অভিযোগ করা হয়েছে। একটা হচ্ছে সনদের উপর অভিযোগ, আর একটা হচ্ছে মতনের উপর অভিযোগ। সনদ হচ্ছে যে সূত্রে বর্ণিত হয়েছে, এই সনদের উপর যে অভিযোগ সেটা আবার দুই ভাবে এসেছে। একটা হচ্ছে রাবীদের উপর অভিযোগ, আর একটা হচ্ছে তরিক এর উপর অভিযোগ। তরিক মানে হচ্ছে সনদের ভিতরে ছোট ছোট যে স্তরগুলো, ওগুলোকে তরিক বলা হয়। অর্থাৎ একটা সনদে ৫ জন ব্যক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তি এক একটা করে স্তর, এই প্রত্যেকটা স্তরকে এক একটা করে তরিক বলা হয়। এটাকে আবার ওয়াজহুনও বলা হয়। ইমাম তিরমিজি প্রায় বলতেন যে ওয়াইরুয়া হাদাল হাদিসু মিন গায়রি ওয়াজহিন, এই ওয়াজহুন শব্দটা আসছে। তাহলে ওয়াজহুন এবং তরিক মানে হচ্ছে সনদের ভিতরে থাকা প্রত্যেকটা স্তরকে বোঝায়। আচ্ছা, প্রথমে যে অভিযোগটা সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার সময়কার যে ঘটনা যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত হাস্যকর অভিযোগ যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এককভাবে এই হাদিসটা বর্ণনা করেছেন, এজন্য এই হাদিসটা এটা আসলে সাজ হয়েছে, মানে বাতিল হাদিস আর কি। প্রথম কথা হচ্ছে যে কোন সেকা রাবী যদি এককভাবে কোনো হাদিস বর্ণনা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হয়। তার চাইতে বেশি গ্রহণযোগ্য কোন রাবী যদি ওই সেকা রাবীর বিপরীতে কোনো হাদিস বর্ণনা না করে, ১ নম্বর। ২ নম্বর কথা হচ্ছে যে সাহাবীদের উপরে এই ধরনের অভিযোগ আনা টোটালি উসুলে হাদিস সম্পর্কে অজ্ঞতা এবং সাহাবীদের মর্যাদা সম্পর্কে না জানার কারণে। আব্দুল্লাহ বিন আব্বাস এককভাবে এই হাদিসটা বর্ণনা করার কারণে যদি এই হাদিসটা ত্রুটিপূর্ণ হয়, সমালোচিত হয় বা সমালোচনার যোগ্য যদি হয়, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু এককভাবে একটি হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তারপর তার থেকে অন্যরা বর্ণনা করেছেন। তাহলে এটা সমালোচনার যোগ্য হবে। আবার আমরা যদি ওই ৫টি খাদ্য ফিতরা দেওয়ার ক্ষেত্রে যে ৫টি খাদ্যের কথা হাদিসে পাওয়া যায়, এই ৫টি খাদ্যের ভিতরে পনির এবং কিসমিস, পনির দিয়ে ফিতরা দেওয়া এবং কিসমিস দিয়ে ফিতরা দেওয়া, এই ২টা শব্দ শুধুমাত্র আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত হয়েছে। অন্য কোনো সাহাবী থেকে এই ২টা শব্দ বর্ণিত হয় নাই। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পনির এবং কিসমিস দিয়ে ফিতরা প্রদান করা হতো, এই কথাটুকু, এই শব্দ দুটো শুধুমাত্র আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর কেউ বর্ণনা করেন নাই। তার মানে কি এখন এটা বাতিল হয়ে যাবে? তো এটা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যখন কোনো হাদিস মাযহাবের বিরুদ্ধে যায়, তখন যেভাবে হোক টেনে হিচড়ে এই হাদিসটাকে দুর্বল বানাতে হবে, যেভাবে হোক এটার উপরে কোনো না কোনো প্রবলেম ফিট করে এটাকে বাতিল ঘোষণা করতে হবে, জয়ী ঘোষণা করতে হবে, মানসুখ ঘোষণা করতে হবে, মুআল্লাল ঘোষণা করতে হবে, শায ঘোষণা করতে হবে। মানে যা মন চায়, এক কথা উসুলে হাদিসের আলোকে
কোনোভাবে এটাকে যদি দুর্বল প্রমাণ করা যায় তাহলে আমার মাযহাব টিকে গেল। এরকম চিন্তা ভাবনা অনেকে করে থাকেন। আচ্ছা, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে এটা যদি সহিহ হাদিস হয়েই থাকে তাহলে ইমাম মুসলিম বর্ণনা করলেন কিন্তু ইমাম বুখারী কেন বর্ণনা করলেন না? এটা খুবই হাস্যকর একটা অভিযোগ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন যে আমি অসংখ্য সহিহ হাদিস আছে যেগুলি আমি বর্ণনা করি নাই। কেন করি নাই? কারণ ওই হাদিসগুলি বর্ণনা করলে এই বইটি আরো অনেক বড় হয়ে যাবে, অনেক বড় বিশাল হয়ে যাবে। এই ব্যাপারে এবারও আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে যে অভিযোগটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, যেহেতু ইবনে আব্বাস তিনি সাহাবী তাই তার স্মৃতিশক্তি ভালো না মন্দ, তার মান সম্মান মর্যাদা, তিনি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয়, এই ধরনের কোনো অভিযোগ তারা করে নাই, করতেও পারবে না। ১ নাম্বার। ২ নাম্বার, তিনি এককভাবে এই হাদিসটা বর্ণনা করেছেন। আর এককভাবে বর্ণনা করার ব্যাপারে তারা আপত্তি জানিয়েছেন। অথচ এককভাবে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, সাহাবী বর্ণনা করেছেন, তাবেঈ বর্ণনা করেছেন। আবার পরবর্তীতে অনেক ইতিহাস এককভাবে কোন একজন রাবী বর্ণনা করেছেন, কোন একটা মাওকুফ রিওয়ায়াত, কোন একটা মাকতু রিওয়ায়াত, এর পরবর্তী কোন একটা আসার, কোন একটা আখবার, কোন একজন রাবী এককভাবে বর্ণনা করেছেন এবং সেটা সহিহ হওয়ার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। তাহলে এককভাবে বর্ণনা করলে যদি একক ব্যক্তি যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হয়। আর যদি এটা যদি এককভাবে বর্ণনা করার পরে তার ভেতরে ত্রুটি পাওয়া যায়, স্মৃতিশক্তির দুর্বলতা পাওয়া যায়, বা কোনো আয়াত বা কোনো সহিহ হাদিসের বিপরীত হয় তখন সেটা বাতিল হয়। এগুলো অনেকগুলি স্টেপ বা পর্যায় আছে। এই কোন পর্যায়ে এই হাদিসটা পড়ে না। আব্দুল্লাহ বিন আবার আব্বাসের এই হাদিসটা সাজ নিজের হয় না। পক্ষে নিজের পক্ষে মুরসাল হইলেও আবার সেটা গ্রহণ করে, একক মুরসাল যদি নিজের পক্ষে যায়। হ্যাঁ, মুরসাল সবসময় গ্রহণযোগ্য। হাবিব বিন আবি সাবের থেকে বর্ণিত মহিলাদের যে নামাজের পদ্ধতি সেখানে তারা মুরসাল হাদিস বর্ণনা করেছেন, গ্রহণ করেছেন। আবার হাত বাঁধার হাদিস যখন এসেছে তখন তারা করেছেন কি হাত বাঁধার হাদিসকে বাতিল করার জন্য মুরসাল হাদিসকে বাদ দিয়েছেন। কারণ তাউস এমনকি রাহিমাহুল্লাহ তিনি মাজহুলের হাদিসও তারা নিতে চাই, তাদের উসুলে পাওয়া যাচ্ছে। এগুলার এই ধরনের অসংখ্য উদাহরণ আমাদের বইগুলিতে আছে, আমরা যেগুলো বই অনুবাদ করেছি সেখানে দেওয়া আছে। আরেকটা বইয়ের লাভ বলি, সেটা হচ্ছে আল্লামা সাইদ বানারসি রাহিমাহুল্লাহ রচিত দিফায়ে সহিহ বুখারী। সেখানে তিনি সহিহ বুখারীর উপরে দেওবন্দীরা যে হামলা করেছিল এবং সেগুলো যে কত হাস্যকর ভাবে হামলা করেছে তার জবাব তিনি বিস্তারিত করে দিয়েছেন। ১,০০০ পৃষ্ঠা একটা বই। আরেকটা বইয়ের কথা বলতেছি সেটা হচ্ছে আল-লামহাত ইলা মা ফি আনওয়ারিল বারি মিনাজ যুলমাত। এটা ৫ খণ্ডে। এটা পড়লেও এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে ক্লিয়ার হবে। এছাড়াও ইরশাদুল হক আসারির বইগুলি পড়লেও বিষয়গুলো জানা যাবে। জুবাইলিদের বইগুলো তো আমরা একটা একটা করে বের করতেছি। এরপরে যদি আপনারা আ আল্লামা বদিউদ্দিন শাহ রাশিদী রাহিমাহুল্লাহ তার লেখা বই নাকদু কওয়াইদ ফি উলুমিল হাদিস এটা যদি পড়েন তাহলে এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এরকম অনেক বই রেফারেন্স দেওয়া যেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম যে অভিযোগটা সেটা হচ্ছে ইবনে আব্বাস এককভাবে বর্ণনা করেছেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ১ নাম্বার। ২ নাম্বার, সহিহ বুখারী ইমাম বুখারী বর্ণনা করেছেন, করেননি কিন্তু ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ত্রুটিপূর্ণ। এই কথাটা অযৌক্তিক, অবাস্তব একটি কথা। অসংখ্য হাদিস আছে যেটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইমাম বুখারী বর্ণনা করেন নাই। আবার ইমাম বুখারী ইমাম শাফির ছাত্র হওয়ার পরে ইমাম শাফির কাছ থেকে অনেক হাদিস তিনি তার ওস্তাদ ছিলেন কিন্তু তিনি সেটা বর্ণনা করেন নাই। ইমাম বুখারী তার অসংখ্য ওস্তাদ থেকে হাদিস বর্ণনা করেননি, মানে হাদিস নিয়েছেন কিন্তু তার কিতাবে সহিহ বুখারীতে বর্ণনা করেন নাই। ইমাম মুসলিম সেই কাজটি করেছেন। তো এটা একটা অবান্তর অভিযোগ। ২ নম্বর অভিযোগ সেটা হচ্ছে ইমাম তাউস তাবেঈ, কিবারে তাবেঈ, বড় উচ্চ পর্যায়ের একজন তাবেঈ তাউস রাহিমাহুল্লাহ, যিনি ইবনে আব্বাসের ছাত্র ছিলেন এবং ইবনে আব্বাস থেকে তিনি সরাসরি এই হাদিসটি শুনেছেন এবং বর্ণনা করেছেন। তার ব্যাপারে যে কেউ অভিযোগ করতে পারে তার স্মৃতিশক্তি দুর্বল বা তার বর্ণনা ভঙ্গি ভালো না, ভুল করেন, এইরকম কথা যে কেউ বলতে পারে এটা আমি এই মাসলার গবেষণা না করলে বুঝতে পারতাম না। যাই হোক, ইমাম তাউস রাহিমাহুল্লাহর ব্যাপারে যদি আমরা একটা পর একটা তাওসিক তাদিল মানে তার প্রশংসা, তিনি যে সেকা ছিলেন, গ্রহণযোগ্য ছিলেন, এটা যদি আমরা বলতে থাকি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমি কয়েকটি বলি। ইমাম ইবনে মাইন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সিকাতুন মানে তাউস রাহিমাহুল্লাহ তিনি সেকা ছিলেন। ইবনে আবি হাতিমের লেখা আল জারহ ওয়াত তাদিল ৪ খণ্ড ৫০০ পৃষ্ঠা এবং এই উক্তিটা সনদটা সহিহ। এরপর ইমাম আবু যুরা আর রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম আবু যুরা আর রাজি রাহিমাহুল্লাহ ২৬৪ হিজরিতে মারা গেছেন আর ইমাম ইবনে মাইন ২৩৩ হিজরিতে মারা গেছেন।
তো ইনি কি বলেছেন, তিনিও সেকা বলেছেন, অর্থাৎ ইমাম তাউস রাহিমাহুল্লাহ তিনি একজন সেকা রাবী ছিলেন। এটাও ইবনে আবি হাতিমের আল জারহ ওয়া তা'দীল গ্রন্থে পাওয়া যাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ 676 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন, ইত্তাফাকু আলা জালালাতিহি ওয়া ফাদিলাতিহি ওয়া উফুদি ইলমিহি ওয়া সালাহিহি ওয়া হিফযিহি ওয়া তাসাব্বুতিহি। ইত্তাফাকু, মুহাদ্দিসগণ একমত হয়েছেন আলা জালালাতিহি, তার যে মর্যাদা, ওয়া ফাদিলাতিহি, তার যে ফজিলত, ওয়া উফুরি ইলমিহি, তার যে জ্ঞানের পরিপূর্ণতা, ওয়া সালাহিহি, তার যে দিয়ানা সততা দিনদারিতা, ওয়া হিফযিহি, তার যে স্মৃতিশক্তি আয়ত্ত শক্তি যে অত্যন্ত ভালো ছিল, ওয়া তাসাব্বুতিহি, এবং তার আয়ত্ত শক্তি মানে হিফজ এবং আয়ত্ত শক্তি থাকা এবং আয়ত্ত শক্তির উপর প্রতিষ্ঠিত থাকা, আজীবন তার যে স্মৃতিশক্তি ভালো ছিল, এগুলোর ব্যাপারে সমস্ত মুহাদ্দিস একমত হয়েছেন। ইত্তাফাকু, একমত হয়েছেন মানে ইজমা করেছেন। আর ইজমা তো শরীয়তের দলিল। ইমাম নওয়াবী তাহজিবুল আসমা ওয়াল লুগাত প্রথম খণ্ড 251 পৃষ্ঠায় এই বাবদটি আছে, এরকম অসংখ্য আছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়া হাদিসুহু ফি দাওয়াউইনিল ইসলামি ওয়া হুয়া হুজ্জাতুন বিইত্তিফাকিন। আর ওয়া হুজ্জাতুন বিইত্তিফাকিন, তিনি ঐক্য মতানুসারে হুজ্জত ছিলেন। হুজ্জত মানে যার বর্ণিত রওয়ায়াত গ্রহণযোগ্য। হুজ্জত একটা হচ্ছে 3 লাখের উপরে হাদিস মুখস্থ, এটা পরিভাষায়। আর আরেকটা হুজ্জত মানে হচ্ছে যার বর্ণনা দলিল হিসেবে গ্রহণযোগ্য, দলিল হিসেবে পেশ করার যোগ্য। সিয়ারু আলামিন নুবালা 5 খণ্ড 39 পৃষ্ঠা। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ 852 হিজরিতে তিনি বলেছেন, তাকরিবুত তাহজিব গ্রন্থে বলেছেন, সিকাতুন ফাকিহুন ফাদিলুন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটা গুণ হচ্ছে সমস্ত বক্তব্যকে তিনি অল্প কথায় ফুটিয়ে তুলতে পারতেন। সিকাতুন, তিনি একজন নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য বলতে তার আয়ত্ত শক্তি ভালো, প্লাস তিনি সততা ছিলেন, সৎ ছিলেন, দিনদারি ছিলেন। ফাকিহুন, তিনি অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। ফাদিলুন, তিনি অত্যন্ত সম্মানিত মর্যাদাবান ছিলেন। মানে তার জীবনে সমস্ত গুণাবলী এই 3টা শব্দে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তুলে ধরলেন। এরপরে এর বিপরীতে আমার জানা মতে কোনো যারা তাদের কোনো ইমাম এখানে ইমাম তাউস রাহিমাহুল্লাহ উপর কোনো অভিযোগ করেন নাই। এর বিপরীতে আবু বকর আল জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ, যার একটি ইবারত আমরা বিগত কোন এক এপিসোডে দ্বিতীয় বা তৃতীয় পর্বে বা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম, তিনি 370 হিজরিতে মারা গেছেন। তিনি একটি কথা আহকামুল কোরআন প্রথম খণ্ড 479 পৃষ্ঠা বলেছেন যে, ওয়ায়ুকালু হাযা মিম্মা আখতাআ ফিহি তাউস। ওয়ায়ুকালু, আর বলা হয়ে থাকে, কে বলছে এটা তিনি উল্লেখ করেন নাই। হাযা, ওয়ায়ুকালু হাযা মিম্মা আখতাআ ফিহি, এইখানে ইমাম তাউস ভুল করেছেন। ইমাম তাউস ভুল করেছেন এই কথাটাকেই অনেকে যারা বা সমালোচনার একটা বাক্য হিসেবে উল্লেখ করছেন যে ইমাম আবু বকর আল জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তাউস রাহিমাহুল্লাহ এখানে ভুল করেছেন। বাস, ভুল করেছেন, আখতাআ এই শব্দটা থেকে প্রমাণিত হয়ে গেল যে ইমাম তাউস সমালোচিত। প্রথম কথা হচ্ছে যে ইমাম তাউস রাহিমাহুল্লাহ ভুল করেছেন এই কথাটা মাজহুল সিগা, ওয়ায়ুকালু, বলা হয়ে থাকে, কেউ কেউ বলেন। কে বলেছেন, কারা বলেছেন, এটা ইমাম আবু বকর আল জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন নাই। যেহেতু উল্লেখ করেন নাই সেহেতু এটা গ্রহণযোগ্য নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ইমাম আবু বকর আল জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ এখানে কোন বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন সেটা নিয়ে একটু দ্বিমত আছে। যেমন মুহাম্মদ বিন ইসহাক আল মাক্কি আল ফাকিহি, তিনি 272 হিজরিতে মারা গেছেন। তিনি তার একটা বই আছে আখবারু মাক্কা। এই আখবারু মাক্কা গ্রন্থের 3য় খণ্ডে 70 পৃষ্ঠায় তিনি বলেছেন যে তাকাল্লামা তাউস রাহিমাহুল্লাহ আলোচনা করেছিলেন, ফাকালা আল খুলু লাইসা বিতালাকিন, তিনি বললেন যে খোলা তালাক মূলত তালাক নয়। ইন্নামা হুয়া ফিরাকুন, এটা জাস্ট বিচ্ছিন্ন হওয়া, এটা মূলত তালাক নয়। মানে পুরুষরা যেভাবে 3 তালাক প্রদান করে ওইরকম তালাক মেয়েদের পক্ষ থেকে যে খোলা দেওয়া হয়, এই খোলাটা ওই পুরুষদের দেওয়া 3 তালাকের মতো তালাক নয়, এটা হচ্ছে জাস্ট বিচ্ছেদ হওয়া। ইন্নামা হুয়া ফিরাকুন। ফাআনকারা যালিকা আলাইহি আহলু মাক্কা। আর তাউস রাহিমাহুল্লাহ তিনি যে তালাকের ব্যাপারে বলেছেন যে মেয়েদের পক্ষ থেকে খোলা তালাক দেওয়া হলে সেটা তালাক নয়, সেটা হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, এটার বিপরীতে আহলে মক্কা, মক্কার অধিবাসী অবস্থান নিয়েছেন। ফাআনকারা যালিকা আলাইহি আহলু মাক্কা, মক্কার অধিবাসীগণ মানে মক্কার আলিম ওলামাগণ এই ব্যাপারে তাউসের বিপরীতে
অবস্থান নিলেন, তার বিরুদ্ধাচরণ করলেন। ফাকালু, তারা বলেছেন ইন্নামা হুয়া তালাক, মূলত এটা তালাক, মানে খোলা তালাক, এটা হচ্ছে একটা তালাক। ফাআতাযারা ইলাইহিম, তাউস রাহিমাহুল্লাহ তাদের প্রতি ইয়ে করেছেন, দলিল পেশ করলেন। ওয়াকালা, এবং তাউস রাহিমাহুল্লাহ বললেন লাম আকুল হাযা, যে এই কথাটা আমি বলি নাই, যে মেয়ের তালাক দিলে, মেয়ের পক্ষ থেকে খোলা দিলে সেটা যে তালাক নয়, সেটা যে জাস্ট বিবাহ বিচ্ছেদ, জাস্ট বিবাহ বিচ্ছেদ হিসেবে গণ্য হয়, এই কথাটা আমি বলি নাই। এটা কে বলেছেন? ইন্নামা ক্বালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এটা মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তাহলে এটা আখবারে ফাকিহাতে আছে, তার ইবনে হাজার আজকে ফাথুল বারীতে বলেছেন 9 খন্ড 403 পৃষ্ঠা। এখন এইখানে মক্কাবাসী সমালোচনা করেছেন তাউসের, যে তাউস বলেছে যে খোলা তালাক এটা তালাক নয়। এটা তো যদি ভুল হয়ে থাকে, এটা সঠিক না বেঠিক সেটা ভিন্ন কথা। এটা যদি ভুল হয়েই থাকে, এটা রায়ের মানে মতামতের ভুল, এটা রেওয়ায়তের ভুল নয়। এখানে তিনি ভুল করে উল্টাপাল্টা রেওয়ায়ত করেছেন, বিষয়টা এরকম না। কাজেই এই আমার আমার যত ধারণা, ইমাম আবু বকর জাসাদ হানাফি ওই আখবারি ফাকিহানি, যে ইমাম ফাকিহির যে আখবারি মাক্কা, এই আখবারু মাক্কা গ্রন্থের এই ইবারতটা থেকে হয়তো তিনি বলেছেন, যে কেউ কেউ বলেছেন বা বলা হয়ে থাকে যে তাউস ভুল করেছেন। এটা হচ্ছে এক নম্বর জবাব, যে তাউস আসলে রেওয়ায়ত করতে গিয়ে ভুল করে নাই, তিনি ভুল ভুল করেছেন মর্মে কিছু কিছু আলেম বলেছেন, কারা বলেছেন সেটা উল্লেখ নাই, সেটা হচ্ছে মানে উল্লেখ নাই। আবার ইমাম ফাকিহি যেটা বর্ণনা করেছেন, যে মক্কাবাসী তার উপর সমালোচনা করেছিল, যে তুমি খোলা তালাককে খোলা তালাক না বলে, এটাকে তালাক না বলে এটাকে জাস্ট বিবাহ বিচ্ছেদ বলতেছে, এটা ভুল কথা। এইটাকে কেন্দ্র করে অনেকে বলে থাকতে পারে, কিন্তু এটা আসলে রেওয়ায়তগত হিফজগত কোনো সমস্যা নয়। এটা রায় মতামত দেওয়ার ক্ষেত্রে এটা হতে পারে। 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট, ইমাম আবু বকর আল জাসাদ হানাফি রাহিমাহুল্লাহ তিনি নাকিদিন, তিনি যারা তাদিলে ইমাম ছিলেন না। যারা তাদিলে ইমাম যদি না হয়, যারা তাদিলে স্বীকৃত ইমাম যদি না হয়, তাহলে তার যারা গ্রহণযোগ্য হবে না। এখন একজন ব্যক্তি যে সারা জীবন আরবি সাহিত্য নিয়ে গবেষণা করেছে, ধরেন নাজিম মাহফুজ। এখন নাজিম মাহফুজ নোবেল পাইছে আরবিতে, জুকাকুল মিদাক নামে একটা বই লিখেছেন। এখন উনি আরবি সাহিত্যে পণ্ডিত, তিনি আরবি সাহিত্যে নোবেল পেয়েছেন। তিনি যদি এখন আসে বলে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্মৃতিশক্তি ভালো না, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ তিনি আরবিতে পণ্ডিত হলেও তিনি এই যারা তাদিল আসমাউল রিজালের সাথে তার কোনো সম্পর্ক নেই। অতএব এটা কখনোই গ্রহণযোগ্য নয়। যে যে যুক্তিটা দেখানো হচ্ছে যে উনি খোলা তালাককে শুধু তালাক বলে, তালাক না বলে বিচ্ছেদ বলেছেন, বিবাহ বিচ্ছেদ বলেছেন, এই কথা বলার কারণে তাও সমালোচিত হতে পারে, এটা কখনোই মানা যায় না। আচ্ছা, ইমাম আবু বকর আল জাসসাজ হানাফি রাহিমাহুল্লাহ তিনি আরেকটা অভিযোগ এনেছেন, মানে আরেকটা দলিল এনেছেন, সেটা হচ্ছে যে ক্বালু ওয়া কানা আইয়ুবু ইয়াতাআজ্জাবু মিন কাসরাতি খতাই তাউস। আইয়ুব সাখতিয়ানি রাহিমাহুল্লাহ তিনি তাউসের অতিরিক্ত ভুলের কারণে আশ্চর্য হতেন, যে কি ব্যাপার, তাউস এত ভুল করে। ওয়া কানা ইয়াতাআজ্জাবু মিন কাসরাতি খতাই তাউস, তাউসের ভুল, অতিরিক্ত ভুল, মাত্রাধিক ভুল করার কারণে আইয়ুব সাখতিয়ানি রাহিমাহুল্লাহ কি করতেন, তিনি আফসোস করতেন, বা মানে ইয়া করা যায় আশ্চর্য হতেন, যে কিভাবে এত কোনো ভুল করে। এটাও ইমাম আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআন প্রথম খণ্ড 479 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আরবি এবারগুলো পড়তেছি যেন যে কেউ সামনে সার্চ করে দেখতে পারে। এখানে আবু বকর আল জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ যে ইবারতটি বললেন, এটা কিন্তু কোন সনদ সহ পৃথিবীর কোন কিতাবে পাওয়া যায় না। আমি সামনে সার্চ করে খুঁজাখুঁজি করে দাড়িটাই তো আমার পাকে গেল, কিন্তু খুঁজে পাইনি। আমার ধারণা আমাদের দেওবন্দি বা বেলুড়ি ভাইরা আপনি যদি খুঁজেন তাহলে পাবেন না। যদি পেয়েছেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু ইমাম আবু বকর আল জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ এখানে আইয়ুব শুধু বলেছেন, আসলে আমি আইয়ুব আর সাখতিয়ানি মনে করতেছি, কোন আইয়ুব সেটা মানে স্পষ্ট না। আমি ধরে নিলাম যে ইমাম আইয়ুব আর সাখতিয়ানি রাহিমাহুল্লাহকে বলা হয়েছে। তো ইমাম আইয়ুব আর সাখতিয়ানি রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছেন, এটা যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমরা এই এই মতটা থেকে ফেরত আসবো, যে না, উনি তাওসের উপরে সমালোচনা করেছেন, কিন্তু বাস্তবে এটা আসলে প্রমাণিত নয়। এরপরে এরকম বেশ কিছু অভিযোগের আরেক জায়গায় 3য় নাম্বার পয়েন্ট, মানে 2টা অভিযোগ আবু বকর আল জাসসাস তাউস রাহিমাহুল্লাহ অভিযোগ করেছেন। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে
যে বলা হয়ে থাকে যে মানে এই মাসালায় তাউস ভুল করেছে, সেটা জবাব দিলাম। 2 নাম্বার হচ্ছে আইয়ুব আস-সাখতিয়ানি, তিনি আশ্চর্য বোধ করতেন, সেটারও জবাব দিলাম, যেটা ভিত্তিহীন। 3 নাম্বারে আবু বকর আল জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ, তিনি আহকামুল কোরআন ওই একই খণ্ডের একই পৃষ্ঠায় তিনি বলেছেন যে ওয়াকানা কাসীরুল খতাই মা জালালাতিহি ওয়া ফাদলিহি ওয়া সালাহিহি ইয়ারউই আশিয়াআ মুনকারাতান ওয়াকানা কাসীরুল খতা। আর ইমাম তাউস রাহিমাহুল্লাহ অত্যধিক ভুল করতেন, মা জালালাতিহি ওয়া ফাদলিহি, তার সম্মান মর্যাদা ফজলত থাকার পর, মানে তিনি সম্মানিত, পরেজগার, ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু তিনি অত্যধিক ভুল করতেন। ইয়ারুই আশিয়া মুনকারাতান, আর তিনি মুনকার বস্তুসমূহ ব্যবহার মানে উল্লেখ করতেন। মুনকার মানে জয় প্লাস সহির বিপরীত। আর শাব্দিক অর্থে মুনকার মানে হচ্ছে অস্বীকৃত, বাতিল, পরিত্যক্ত বস্তু তিনি বর্ণনা করতেন। এটারও একই উত্তর যে এটা ইমাম আবু বকর আল জাসসাসের নিজস্ব বক্তব্য। আর তিনি আসমাউর রিজালের কোনো গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্ব ছিলেন না। আসমাউর রিজালে তার নামও খুঁজে পাওয়া যায় না, এজন্য তার এই মন্তব্য গ্রহণযোগ্য নয়। আর এর আগে আমরা ইমাম নববী এবং ইমাম হাফেজ জাহাবী রাহিমাহুমুল্লাহ তাদের বক্তব্য উল্লেখ করেছি যে মুহাদ্দিসগণ ইত্তাফাকু, তারা একমত হয়েছেন, এটা বলা হয়েছে। যেহেতু সমস্ত মুহাদ্দিস একমত হয়ে গিয়েছেন, সেহেতু এখানে ইমাম তাউসের উপর এই আবু বকর আল জাসসাস যে অভিযোগ এনেছেন, এটা কোনোভাবেই ধোপে টেকে না, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখন এই হচ্ছে ইবনে আব্বাসের উপর অভিযোগ, যেটা আমি বললাম। আর ইবনে আব্বাসের পরে ইমাম তাওসের উপর যেটা অভিযোগ, সেটারও জবাব দিলাম। আরো কোনো অভিযোগ আছে কিনা দেখতে হবে, আমি আর এর চেয়ে বেশি কোনো অভিযোগ পাইনি, থাকলে দর্শকরা কেউ যদি পেয়ে থাকেন জানাবেন। আচ্ছা, এখন ইমাম তাউস রাহিমাহুল্লাহ তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম মুসলিম যেটা বর্ণনা করেছেন, যেটা এটা যে সাজ এবং এটা যে মানে একভাবে বর্ণিত, এটার দিকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ইঙ্গিত করেছেন, যেটা ইমাম বাইহাকির একটা ধারণা ছিল এবং ভুল বশত তিনি কথাটা বলেছেন। তিনি বলেছেন ওয়াহাদাল হাদিস ওয়াহাদাল হাদিস আহাদুল মাখতালাফা ফিহিল বুখারী ওয়াহাদাল হাদিস আহাদ মাখতালাফা ফিহিল বুখারী ওয়া মুসলিম ফাখরাজাহু মুসলিমুন ওয়া তারাকাহুল বুখারী ওয়া আযুন্নুহু ইন্নামা তারাকাহু লিমুখালাফাতিহি সাইর রিওয়ায়াতি আন ইবনে আব্বাস। এই যে মুসলিম বর্ণনা হাদিসটি বর্ণনা করেছেন ওয়া তারাকাহুল বুখারী, এবং ইমাম বুখারী কিন্তু এই ইবনে আব্বাসের হাদিসটা বর্ণনা করেন নাই, বর্জন করেছেন। ওয়া আযুন্নুহু, আর ইমাম বাইহাকি বলছেন আমি ধারণা করতেছি যে এটা অন্যান্য তালাক সংক্রান্ত অন্যান্য রিওয়ায়াতের হাদিসগুলির বিপরীত হওয়ার কারণে ইমাম বুখারী এটি বর্জন করেছেন। তাহলে ইমাম বাইহাকি এখানে দৃঢ়ভাবে বলেন নাই, তিনি বলেছেন যে ওয়া আযুন্নুহু, আমি ধারণা করছি। ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরা 7ম খণ্ড 336 পৃষ্ঠা। তো এটা কখনোই এই যুক্তিটা গ্রহণযোগ্য না। এক নম্বর, ইমাম বাইহাকি তিনি ধারণা করেছেন, কোনো স্পষ্ট প্রমাণ দেন নাই। ইমাম বুখারী বর্জন করেছেন ইমাম মুসলিমের বিরুদ্ধাচারণ করে, অথবা ইমাম মুসলিমের এই হাদিসটা সাজ হওয়ার কারণে ইমাম বুখারী বর্ণনা করেন নাই। এটা টোটালি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা নিজস্ব ধারণা ছিল, তিনি কোনো প্রমাণও দেননি, তিনি কোনো ওইভাবে করে দৃঢ়তাবাচক কোনো শব্দ ব্যবহার করেন নাই। আচ্ছা, ইমাম ইবনে আদি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বাইহাকিরও আগে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মারা গেছেন 458 হিজরিতে। ইমাম ইবনে আদি রাহিমাহুল্লাহ যিনি 365 হিজরিতে মারা গেছেন, তিনি বলেছেন যে সামিআতুল হাসান ইবনে আল হুসাইন আল বুখারী ইয়াকুলু সামিআতু ইব্রাহিম ইবনে মাকিল ইয়াকুলু সামিআতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী ইয়াকুল মা আদখালতু ফি কিতাবিল জামি ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সিহাহি লিহালিত তুল। প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইমাম ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন আল কামিল ইবনে আদি প্রথম খণ্ড 317 পৃষ্ঠা। এবারে খতিব বাগদাদ বর্ণনা করেছেন। এবারে ইমাম খলিলি তার আল ইরশাদ গ্রন্থ বর্ণনা করেছেন, এবং ইমাম আবু ইয়ালা আল ফাররা তার তাবাকাতুল হানাবিলা গ্রন্থ এই উক্তিটি বর্ণনা করেছেন। এটা অ্যাভেলেবেল, এই উক্তিটা খুবই অ্যাভেলেবেল। সেটা হচ্ছে ইমাম বুখারী বলেছেন মা আদখালতু ফি কিতাবিল জামি, আমি আল জামে কিতাবে মানে সহিহ বুখারীতে আমি ইল্লা মা সাহহা, শুধুমাত্র সহিহ হাদিসই বর্ণনা করেছি। ওয়া তারাকতু, এবং আমি বাদ দিয়েছি মিনাস সিহাহি, অনেকগুলি সহিহ হাদিস, লিহালি তুল, লম্বা হয়ে যাবে এই কারণে। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন নাই হাদিসটা ইমাম মুসলিমের বিরুদ্ধে গিয়ে বর্ণনা করেন নাই, অথবা ইমাম মুসলিমের এই হাদিসটা ইমাম বুখারীর কাছে ভুল মনে হয়েছে, সাজ মনে হয়েছে, এইরকম কোনো বিষয় না। ইমাম বুখারী এমনিতে অনেক হাদিস বর্ণনা করেন।
আবার ইমাম বুখারী বর্ণিত অনেক হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেন, ইমাম বুখারী থেকে ইমাম মুসলিম হাদিসগুলি বর্ণনা করেন নাই। অথচ ইমাম মুসলিম কি ছিলেন? ইমাম বুখারী ছাত্র ছিলেন। তার মানে ইমাম মুসলিম যে ইমাম বুখারীর বিরুদ্ধাচরণ করেছেন, বিষয়টা এরকম না। কাজে এটা একটা ভুল ধারণা। আর ইমাম বাইহাকির এই উক্তি থেকে দলিল নেওয়ার কিছু নেই, কারণ ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ওয়া আযুন্নুহু, তিনি ধারণা করেছেন, তিনি এটাকে ওইভাবে স্পষ্টভাবে সরিহাতান জাজমান লাজিমান বলেন নাই। আচ্ছা, এরপরে আরো অনেক এবারত আমরা দিতে পারি। তাহলে মোটামুটি যে কয়েকটা অভিযোগ আছে সেই অভিযোগের জবাব আমরা দিলাম। আজকে প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা এখানে আলোচনা শেষ করব। আমাদের বক্তব্য হচ্ছে যে ইমাম মুসলিম যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, এটা 100% সহি। সনদের দিক থেকেও কোনো সমস্যা নেই, মতনের দিক থেকেও কোনো সমস্যা নেই। তো আমাদের কিছু অভিযোগের জবাব আমরা দিলাম, আরো অনেকগুলো অভিযোগের জবাব সামনে আসবে, যেগুলি আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করব। তাহলে আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও লাইভটা অফ করে দাও।